হবে না, আমাকে বললো পড়তে যাবে এখনই। সকালবেলা মোটামুটি সবাই ঘুমাচ্ছে, আমি উঠে কাজকর্ম শুরু করেছি। মোটামুটি বলতে গেলে বর কাজে চলে গেছে আর বাড়ির সবাই ঘুমাচ্ছে আর কি, মানে আরও যারা থাকে আর কি তারা। আর ছেলে আজকে সকালে একটু বেলায় পড়া আছে, ওই জন্য ছেলে একটু পরে উঠবে আর কি। তা আমি দেখো এখানে বাসন মাজতে বসে পড়েছি, আর এখনও উঠান ধোয়ানো বাকি আছে, ঘর মোছা হয়ে গেছে। বাসন ভিজিয়ে রেখে বাসনটা আগে মেজে নিচ্ছি, তারপরে উঠান ধোয়াবো, তারপর চান করব, তারপরে পুজোটা দেখি আমিও দিতে পারি বা ছেলে দিতে পারে, বুঝেছো। তো সকালবেলা কিন্তু অনেক বাসন থাকে, যেগুলো রাতে খাওয়া হয়, হাঁড়ি টাড়ি থাকে। কোনো দিন দুপুরবেলা খেয়ে দিয়ে হাঁড়িটা মেজে নিই, আবার কোনো দিন কি ওই যে কালকে শরীরটা খারাপ ছিল, হাতে পাতে ব্যথা ছিল, তো আমি তো ভাত খাইনি, ওই জন্য হাঁড়িও খালি করা হয়নি। হাঁড়ির মধ্যে অনেকটা ভাত ছিল, আর বর নিজে বেড়ে খেয়েছে, সেজন্য তো করা হয়নি, মানে হাঁড়ি খালি করে আর মাজা হয়নি। এতে সকালবেলা উঠে কিন্তু ভাবলাম চলো, এমনিতে তোমাদের সাথে শেয়ার করা হয় না সকালবেলা, তো আজকে সবাই যেহেতু মানে সবাই এখন যেহেতু ঘুমাচ্ছে, আমি যেহেতু উঠেছি, আমি কাজ শুরু করেছি, সেই জন্য আগে কিন্তু এই কি বলে তোমাদের একটু শেয়ার করলাম আর কি। আসলে ফোনটা চার্জও হয়ে গেছিলো, ফোনটা চার্জ, রোজ সকালে ফোন চার্জ হয়, তো তখন আর এইসব কাজকর্ম শেয়ার হয় না, সবাই সকালবেলার দিকে শুয়ে থাকে, মানে ঘুমায় আর কি। তো ভাবলেই শেয়ার করা যায়, আগে করতে পারতাম, এখন যেহেতু চার্জটা হতে অনেকটা সময় নেয়, সেই কারণে ওই মানে একটু দেরি হয়, মানে সেই কারণে চার্জ থেকে আর খুলি না, পুরো চার্জ কমপ্লিট না হলে, বুঝেছো। তো সকালে তো সবার ঘরেই মোটামুটি অনেকেরই কাজকর্ম থাকে আর কি, বাসি কাজকর্ম যারা করে নিজের হাতে তাদের তো প্রচুর কাজ থাকে। তো সকালবেলা অনেক সময় চার্জে দিয়ে একটু এডিট ফেডিট করি, তারপরে কাজে হাত দিই। আজকে আগে কাজেই হাত দিয়ে নিয়েছি, এডিট পরেই নাহলে করব। সকালবেলা একটুখানি ক্লিপ শুধু তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাসন মাজা, তারপরে ভাবলাম উঠান ফুটানগুলো ধোয়াবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তো সেটা আর হয়নি, বুঝেছো, তো সেটা হয়নি আর কি। তো শুধু বাসন মাজার ক্লিপটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো, সবাইকে শুভ সকাল, সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের ভালোবাসায়। আর আজকে স্বাধীনতা দিবস, আজকে স্বাধীনতা দিবসে দেশ আমাদের স্বাধীন হয়েছিল, কিন্তু আজকে সবাই এত সুন্দর করে উদযাপন করে। আমি একটা কথা বলি, আমার একটা প্রশ্ন মন সবসময়, আদৌ কি আমরা সত্যি স্বাধীন হয়েছি বলো তো? এই যদি সেই কত মানে বীর মহাপুরুষরা সবাই, মানে বীর পুরুষরা আমাদের দেশের জন্য কত রক্তপাত করেছে, তাই না? কিন্তু তবুও আমরা আছি, ভালো আছি। হ্যাঁ, হয়তো এর থেকে আরও ভালো থাকতে পারবো, যখন মানুষ অনেক সচেতন হবে তখন হয়তো অনেক ভালো থাকতে পারবো। যেমন আমারই জীবনে যে জমির ব্যাপারটা হলো, যদি মানে সেই হচ্ছে মানে কথাটা জাস্ট বললাম আর কি। হ্যাঁ, অত সুন্দর করে, অত শিক্ষিত না তো, অত সুন্দর করে গুছিয়ে বলতে পারি না, সেজন্য কেউ কিছু খারাপভাবে নিও না, ভুল টুটি হলে ক্ষমা করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের দিনটা সবাই কে কেমন করে কাটাচ্ছ? অনেক জায়গায় আগে না আমরা যখন স্কুলে পড়তাম, নাচ গান, তারপরে আবৃত্তি এইসব হতো, কিন্তু এখন আস্তে আস্তে সেগুলো কমে গেছে, শুধু পতাকাই তোলা হয় আর একটু ওই লজেস দেওয়া হয়। আগে ওই মানে দেশের ব্যাপারে বলা হতো, মানে বেশ আনন্দ করে হতো, পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে হতো, এখন আর সেগুলো হয় না। আজকে ওয়েদারটা বেশ ভালো, দেখো রোদ্দুর ছিল সকাল থেকে তাজা, কিন্তু এখন মেঘলা করে এসেছে, আর বেশ হাওয়া দিয়েছে আছে এখন। হ্যাঁ, হাওয়া দিয়েছে মানে কি বলো তো, গরমটা একটু কম, কিন্তু গরমটা তার মধ্যে আছে। আর ছেলে পড়তে চলে গেছে, ছেলে কখন আসবে দিয়ে আমি আজকে রিলস ভিডিও করিনি, সকাল থেকে অনেক কাজ করেছি, ভিডিও এডিট ফেডিট, ভয়েস দেওয়া, পোস্ট করা, সেগুলো সব করেছি, করে দিয়ে এখন হচ্ছে ভিডিও বাড়িতে যেহেতু বলছিলাম ননদের দেখাশোনা হচ্ছে, সেজন্য সেখান থেকে সব ফোন টোন করা, এইসব কথা হচ্ছিলো। আর আমার কপালে টিপ নেই, দেখো কপালটা কেমন লাগছে, তাই না? আমার ফাঁকা ফাঁকা লাগছে, টিপ না পড়লে ফাঁকা ফাঁকাই লাগে। তো এই হচ্ছে ব্যাপার। আর সবাইকে অনেক অনেক স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার পুরো পরিবারের পক্ষ থেকে। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো এইভাবে। লাইক কমেন্ট শেয়ার করো, যারা আমার ভালোবাসার মানুষ তারা সবসময় পাশে আছে, পাশে থাকবে আমি জানি, কিন্তু তাদের মধ্যেও মানুষ, আমি তো ভিডিও করি, সবার মন জয় করার মানে মন জয় করে চলার মতন হয় না, কোনো মানুষ সবার মন জয় করে চলতে পারে না, তার মধ্যে হয়তো এক আধজন আমাকে খারাপ ভাবে বা বোঝে, তো সেটা একেবারে মানে কি বলতো, যে যার যার ব্যক্তিগত মত, এটা কারোর সঙ্গে তো কারোর তুলনা। সোশ্যাল মিডিয়া যখন কাজ করতে এসেছি, ভালো মন্দ নিয়ে সব কিছু নিয়ে, আর এই যে ভালো কাটছে, সবাই বলে আমরা লোকেরটা খেয়ে অনেক ভালো কাটাই, তো সেই জন্য ভালো কাটছে, ভালো আছি, তোমাদের ভালোবাসা পেয়ে আরও ভালো আছি, আগামী দিনে আরও ভালো থাকবো। এ হচ্ছে ব্যাপার। তবে রান্না করব আজকে, কচু আলুর তরকারি করব, আর মাছ করব আজকে, দুবেলার ভাত করব, পেঁপে আলু দিয়ে ঝোল করব মাছের। কালকেই তো তোমাদের বলেছি। জামা প্যান্ট কটা এই কটা আছে, জামা প্যান্ট আজকে ভাবলাম যে কটা কাজ বর কাচিনি, কেন ওয়েদারটা দেখে আর কাচিনি, বুঝেছো তো বরকে ফোন করব, ভিডিও সেভে বসাবো, তরকারি কাটাকাটি করব, মাছ করব, মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করব, আর করব
তো সবাই আমি আমাদের যেহেতু মাথায় একটু টেনশন আছে সেই জন্য একটুখানি কী বলো তো ঠিক করে সেই যে সচ্ছলতাভাবে ভিডিও করে উঠতে পারছি না। তো আবার এই 20 তারিখটা পার হলে হয়তো আবার ঠিকঠাক হবো কি এরকম একটা ব্যাপার। টাকা পয়সার চিন্তা আমি এখন করি না আর কি, ভাবি যে ভগবান যেমনভাবে চালাবে তেমনভাবে চলবে, কিন্তু ওই যে কোর্টের ডেটটা কি হবে না হবে ওই একটা ব্যাপার। বরের একটা স্যান্ডো গেঞ্জি কিনতে হবে, দেখো দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে ছিঁড়ে গেছে গো, ছিঁড়ে গেছে, কিনে উঠতে পারিনি, কিনতে হবে। বরের এটা মানে বলে এখন খরচার অনেকটা ঘরে, এখন অনেক কিছুরই খরচা করা বাকি, ছেলের খাতা ফাতা কেনা বাকি। ছেলে বলছিল মা একটা খাতা লাগবে, তো বললাম যে খাতা লাগবে বাবা দাঁড়া আমি 20 তারিখটা পার করে আসি, কত কি লাগবে হ্যাঁ তারপরে তোকে আমি এসে দিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, আর এইভাবে শিবানীকে ভালোবাসতে থাকো। যারা ভালোবাসার মানুষ তারা প্রত্যেককে ভালোবেসো, আর তারা তো জানো শিবানী কেমন, তার শিবানীকে আর ব্যাখ্যা দেওয়ার কিছুই নেই। তা চলে এসেছি এখানে সবজি কাটতে, সারাদিন ফোন করতে করতে আমার মাথা খারাপ। আর এখন আমি কিন্তু কটা শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি, আর অনেকটা কিন্তু বেলা হয়েছে। আজকে কিন্তু ছেলে কিন্তু এই কিন্তু মানে পড়া আছে, মানে স্বাধীনতা দিবস বলে ওর পড়াটা ছুটি দেয়নি আর কি, শুধু একটা স্যারই পড়া ছুটি দিয়েছে, বাকি স্যার কিন্তু পড়াবে। ওই যে কালকের বললাম না ভিডিওতে যে সব স্যার সমান হয় না আর কি। তো অনেকেই সামনে যেহেতু পরীক্ষা, সেহেতু আমি মনে করি যে এমনি সময় তো স্যাররা ছুটি করে, তো একদিন স্বাধীনতা দিবসের দিন সমস্ত মানুষের ওই দিনটাকে ভালো করে উদযাপন করা উচিত। কত একটা গর্বের বিষয় যে আমরা ভারতবাসী, তাই না? এই দেশেতে আমাদের জন্ম, তাই আমরা সত্যি গর্বিত যে আমরা ভারতবাসী। সবাই কিন্তু মানে আমাদের দেশে যত মানুষ আছে সবাই কিন্তু এই গর্ববোধ করে, হিন্দু মানে মুসলিম যতই যাই হোক সমস্ত ধর্মের মানুষ একসাথে থাকো, ভালোভাবে থাকো, আর আমরা গর্বিত যে আমরা ভারতবাসী। পেঁপে আলু বসিয়েছি ভাজা করতে, মানে মাছে দেবো, লাল লাল করে ভাজবো। আর আজকে ফোনটা চার্জ ছিল না জানো তো, ওই সবাই ফোন টোন করছিল, কথা বলছিলাম, তো আজ একদম চার্জ চলে গেছিলো, চার্জ দিতে হয়েছে, ওই জন্য আর মানে সবজি কাটার পর আর কিছু দেখাতে পারিনি। ভাতটাও ফুটবে উতাল হবে করে বসে আছে। আর এখানে দেখো এই যে কচু আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, এখানে হচ্ছে এটা পেঁয়াজ আর রসুন বেটেছি কচুর তরকারিতে দেবো। আর এখানে একটু পেঁয়াজ বেটে নিয়েছি শুধু, যেটা ওই মাছের তরকারিতে দেবো। পেঁয়াজ আর কুচিয়ে দিইনি, মানে এইটা দিলে না একটু ঘন ঘন গাঢ় ঝোল হবে আর কি। আর এই যে মাছ রয়েছে দুবেলা ছোট বড় করে হয়ে যাবে, হ্যাঁ তো দুবেলার হবে, এই করব মাছের ঝোল আর ভাত, আজকে দুবেলারই ভাত করব। এই সবজি কাটা কমপ্লিট, লেবুটা একটু জল দিয়ে দিলাম। আর এই পেঁপেগুলো একটু খারাপ হচ্ছিলো, কেটে বাদ দিয়ে রাখলাম, কালকে যদি হয় তো কালকে দেখি সময় মানে পয়সা করে কি আছে, কালকে যাব বাজার, নাহলে যাব না, বাজারে সবজি আনার আছে। তো 4 টুকরোর 1 টুকরো আছে বাঁধাকপি আছে, আর ওই পেঁপেটা রইলো, দেখি একদিন নাহলে সোয়াবিন এনে খাবো। সবজিরও তো সে একই দাম, তো দেখা যাক কী হয়, কালকেরটা কাল ভাববো, আজকে আর ভাবতে পারছি না, মাথায় এমনি অনেক প্রেশার, আর অত প্রেশার নিতে পারছি না। আগে একটু স্লো মোশন ভিডিও করতাম, তারপরে এই নতুন ফোনটার পরে বুঝতে পারতাম না, তারপর ছেলের কাছ থেকে শিখেছি, অনেক কিছুই ছেলের কাছ থেকে জীবনে শিখেছি আর কি। এই ভিডিও করা, তারপরে এডিট করা কিভাবে করতে হয়, প্রথম দিকে পারতাম না, ছেলেও তখন অনেক ছোট ছিল, আজ থেকে 4 বছর আগের কথা, মানে ছেলে অনেক ছোট ছিল, তো যতটা পেরেছে আমাকে শিখিয়েছে, ও নিজেও শিখেছে। তো এই দেখো এইটা আবার অনেক দিন পর নতুন ফোন পাওয়ার পর আবার এটা শিখলাম, কিন্তু এখানে একটু মিউজিক দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু কি ওই যে মিউজিকটা যে টাকা দিয়ে কিনতে হবে, আমার কাছে এখন সেই টাকাটা এই মুহূর্তে নেই। যদি কোনোদিন ইনকাম করতে পারি অবশ্যই সুন্দর একটা মিউজিক কিনে তারপরে ভিডিওর মধ্যে কিন্তু সেট করব। বললাম না তখন ও রেখেছি 2-3টে ছাড়িয়ে, তুই বাবা আসুক বলবো দিয়ে দিতে। হচ্ছে মাছের ঝোল ভাত বসিয়েছি, আর বাইরেটা পুরো অন্ধকার ঘুটঘুট করছে, ঘরে লাইট জ্বলছে তাও কত অন্ধকার লাগছে আমাদের বলার। ছেলের আজকে পড়ার ভীষণ চাপ আছে, আজ বাংলা ম্যাম পরীক্ষা নেবে, বাড়ির টিউটার দিদি পরীক্ষা নেবে। আর হচ্ছে কি বলে আমি আর এখন স্লো মোশনে একটুখানি ভিডিও করলাম, তো কি বলো তো যে গান দিতে পারলে বা কিছু মিউজিক দিতে পারলে ভিডিওটা আরও সুন্দর হয়, কিন্তু মিউজিকটা দিতে গেলে সেটা মিউজিকটা কিনতে হয়। এবার কিনতে গেলে ফ্রি যে মিউজিক আছে না, সেগুলো সময় বিশেষ, এর আগে অনেক ভিডিওতে আমার কপিরাইট আছে, আমার আগের ভিডিওতে অনেক মিউজিক ছিল, প্রথমে ওগুলো ফ্রি কপিরাইট যুক্ত মিউজিক থাকে, তারপরে যখন অনেক মানুষ ইউজ করে নেয় মিউজিকটা তখন ওরা নিজে কপিরাইট দিয়ে দেয়, জানো তো, যার জন্য আমার সেই অনেক ভিডিও কপিরাইট আছে আমার, যার জন্য সেগুলোকে আমি সব মানে করে দিতে হয়েছে, ডিলিট করে দিতে হয়েছে। তো এখন যেহেতু তখন মনিটাইজেশান অন হয়নি, যার জন্য ওটা সমস্যা ছিল না, এখন তো মনিটাইজেশান অন হয়ে গেছে। আর যদি ভিডিওটা ডিলিট করি, যে করে মানে যেইটুকুনি রেভিনিউ পাই সেটাও চলে যাবে আমার। তো আজ 4 বছর হয়ে গেছে, তোমরা জানো 4 বছরে আমার 4 পয়সা ইনকাম হয়নি এখন,
তো জানি না কতদিন সময় লাগবে, ধৈর্য ধরে রেখেছি, সবাই আমার মনের জোর বাড়ায় আর কি। আর ওই কি বলে, ওই জন্য আমি মিউজিক সেট করতে পারি না। এবার যারা ইনকাম করতে পারে 2 মাস যাক, 1 মাস পর হোক বা প্রতি মাসে হোক বা অনেক টাকা যারা পেমেন্ট পায় তারা একটা মিউজিক কিনতেই পারে, কিন্তু আমি তো ইনকামই করতে পারি না, আমি মিউজিকটা কিনবো কী করে বলো? তার জন্য আমি মিউজিক ওর মধ্যে সেট করতে পারি না, বুঝেছো? আর এখন এই মানে একজনের ভিডিও দেখছিলাম, দেখি বেশিরভাগ ব্লগারদের না নুপুর পরা পায়, আর ব্লগিং করে যখন তখন ওই ছমছম করে আওয়াজ হয়। আমার খুব ভালো লাগে। আর নুপুরটা আমার সব দিনেরই পরার শখ ছিল, কিন্তু এই যে ভাগ্যক্রমে হয়নি। আমার একটা নুপুর ছিল, তোমরা দেখেওছো আগে, মানে সেটা বাজতো না প্রথমে। অনেকে নুপুর পরতে চায় না, কিন্তু আমি নুপুর পরতে ভালোবাসি। আর এই বয়স চলে গেলে আর কি হবে বলে, পরে ভালো লাগবে না। সবই বয়সের সঙ্গে সামঞ্জস্য, তাই না? তো সেই নুপুরটা আমার নষ্ট হয়ে গেছে, চেন ছিল, চেনটা কেটে গেছে আর কি। বিয়ের পর ওই বর বানিয়ে দিয়েছিল, তো আমার খুব শখ ছিল বলে বানিয়ে দিয়েছিল, এই হচ্ছে ব্যাপার। আর ওই বললাম যে মিউজিকটা অনেকেই মনে করে যে শিবানী মিউজিক কেন দেয় না, তো আমার ছেলের কি ঠান্ডা লেগেছে আবার। মিউজিকটা এই কারণেই দেওয়া হয় না, ফ্যান পড়ছে মনে হচ্ছে নাকি। মিউজিকটা এই কারণে দিই না, মিউজিকটা কিনতে গেলে আমার টাকা লাগবে, আর টাকা আমার এই মুহূর্তে আমি ইনকাম করতে পারি না। সেই জন্য আমার মানে একটা ফোনের রিচার্জ হয় না আমার যা ইনকাম। কেন, যদি মানে ভিউজ হতো না, 2000 1500 ভিউজ হলেও আমি 2 মাসে পেমেন্ট পেতাম, 2 মাস ধরে পেমেন্ট পেতাম। তাহলে আমার কি হতো বলো তো, যে সেখান থেকে যাকে কিছু 200 400 500 কি যাই হোক আমি একটা মিউজিক কিনে নিলাম, কিন্তু সেটা তো হয় না, সেটা তো হচ্ছে না। তো কী করে মিউজিক দেবো, এই হচ্ছে কারণ মিউজিকটা না দেওয়ার, বুঝেছো? আর এই যে ঝোল বসিয়েছি, এখন কচুর তরকারি বসাবো। কাল একটু বাঁধাকপি ছিল, বাঁধাকপিটা একটুখানি সাঁতলে নিয়েছি। আর দেখি ভবিষ্যৎ যদি ভগবান কোনোদিন মুখ তুলে তাকায়, কষ্ট করছি, এত কষ্ট করে ভিডিও করছি, যদি কোনোদিন সফলতা পাই সেদিন একটা নুপুর বানাবো। সেদিনকার রিয়ালমির জিনিস কিনতে গিয়ে দাম করলাম প্রায় চেনই প্রায় 3,000, এখন তো রূপোর দাম অনেক বেশি, সেই জন্য প্রায় 3-4 হাজার টাকা লেগে যাবে। তাহলে না বাবা, থাক, পরে দেখা যাবে যদি ভগবান কোনো দিন চায়। তো ভালো লাগে আমার, আমি আঙুরটা সবসময় অল টাইম পরি, কেন আঙুরটা আমার ওই যে কী বলে পরতে ভালো লাগে, সেই জন্য পরি। আর বলে বউদের হচ্ছে খালি গলায় থাকতে নেই, পায়ে নাকছাবি আর পায়ে আঙুর থাকতে হয়, সন্তানের মাদের খালি গলায় জল খেতে নেই। কিন্তু কি করব, খালি গলায় খেয়ে নিতে হয়। ইমিটেশনের পরলেই না, ইমিটেশনের যেই পরবো না, সেই আমার এই পুরো দানা, এখানে পুরো গোটা দানা হয়ে র্যাশ বেরিয়ে যায়। ইমিটেশন আমি পরতে পারি না। ভগবান গরিব ঘরে জন্ম দিয়েছে, কিন্তু মানে এই যে ব্যবহারের জিনিস আমাকে বড় লোকাই দিয়েছে একদম। এই গলা দিয়ে অনেকেরই আছে, শুধু আমার না, আমার মতন অনেকেই আছে ইমিটেশন পরতে পারে না। ইমিটেশনের কানের পরলে আমার কান পেকে যেত, চুলকাতো, বুঝেছো? ওই জন্য এই যে আমার বর দুটো ছোট ছোট বানিয়েছে কানে। দুবেলার ভাত করেছি তো, ছোট এই হাঁড়িটায় না আমাদের দুবেলা ভাত একদম হয় না। দেখো ভাতটা বাকি আছে, তবু মানে জায়গা নেই আর, বুঝেছো? ভাতটা একটু শক্তই নামাতে হবে, দেখি। আর বাইরে এই যে বৃষ্টি পড়া আর থামে না, থেকেই শুধু বৃষ্টি আসছে, বুঝতে পারছো? আর এই যে মাছের ঝোল ফুটছে, গ্যাসটা কমিয়ে দিলাম, কেন সবজিগুলো তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, সেদ্ধ হয়ে যাক, মানে ঝোলটা টেনে যাবে, দুবেলা খাবে তো সেই জন্যে। দেখছো, দেখো আমার বালতির জলটা কিভাবে নষ্ট হচ্ছে, দেখো, দেখে দাঁড়া জুম করে, ওই দেখো, ওই যে জলটা পড়ছে, পড়ে সোজা জল এইখানে, বালতির জলটা পুরো আমার নষ্ট হয়ে যায়, জানো, কিচ্ছু বলার নেই। আর এই যে পড়ছে ঘরময়, এখন ভিজে পুরো ঘরময় হয়ে যাবে, জলে থাকা যাবে না। আমি ভাত নামাবো তো দেখছি যে আমার গায়ে টপটপিও জল পড়ছে, আর ভাল লাগে না। ঝোল ফুটছে টকবক টকবক করে। আর দুবেলার কিন্তু হচ্ছে আমাদের আজকে কিন্তু মাছের ঝোল। বর কিন্তু কি বলো, পেঁপেটা খুব একটা ঝোলে, মাছের ঝোলে পছন্দ করে না। বর পছন্দ করে হচ্ছে মাছের ঝোল একদম শুধু, মানে ওর মধ্যে কিছু না, তবুও ওই যে ফুলকপি বা একটু ঝিঙা বা এগুলো পছন্দ করে, বা কচুটাও পছন্দ করে না, সরি বেগুন, এগুলো পছন্দ করে। কচু আমাদের ঘরে জানো তো, আমি আমার বর কেউ পছন্দ করি না, কিন্তু ছেলের ভীষণ প্রিয়, ছেলে খুব ভালোবাসে, ওই জন্য কচু করা হয়। কচুর তরকারি বর একদম খেতে চায় না, কিন্তু ওই যে খেতে হবে বলে খায়। আর আমার মাছের ঝোলের কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, মাছের ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে কেমন হয়েছে দেখো তো তোমরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো কালারটা কি দারুণ এসেছে না, দেখো, দেখলেই কাদের কাদের খেতে ইচ্ছে করছে চলে আসো আমাদের বাড়ি।
দেখলেই পুরো খেতে ইচ্ছা করবে। আর এর মধ্যে একটু লেবু দিয়ে নেব, ও হো, কোনো কথাই হবে না, বুঝেছো, কোনো কথা হবে না। মাছের তরকারি হয়ে গেছে, বাঁধাকপিও গরম হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এবার হচ্ছে কচুর তরকারি করার পালা। তো কাল নিরামিষ আছে, কিন্তু আমি এই টাইমে অনেক বাসন কোসন ধুয়ে রাখি, যেটা আজকে হয়নি, সম্ভবই হয়নি। তার কারণ বাইরে খুব বৃষ্টি পড়ছে, অনবরত বৃষ্টি থেকে থেকে বৃষ্টি পড়ছে, বুঝেছো। আর যদি যাই ধুতে তা ভিজে যাবো, ওই জন্য থাক, কালকেরটা কাল দেখা যাবে। কালকে কে দেখেছে বলো? আজ তো সবাই দেখেছে, কালকে দেখে, কাল কৃষ্ণ দেখা, সেই অবস্থা, ঠিক আছে। এই যে কচুটা এত সুন্দর, কালকে তো মাছে দিয়েছিলাম, আজকে যেহেতু কচুর তরকারি করবো বলে কালকে কচু দিয়ে মাছ দিয়ে যাবে। আজকে কী হয়েছে, আজকে পেঁপে দিয়ে মাছের ঝোল, আগে দুবেলার করেছি, ওই জন্য তরকারিগুলো একটু বেশি বেশি করা। আচ্ছা, যখন একা থাকি তখন কি জানি কত চিন্তা ভাবনা সাগরে ভেসে যাই, তখন না মানে কিছু মাথার মধ্যে থাকে না, তখন কে কি বলছে কে কি করছে মাথায় থাকে না। তরকারিটা ঢাকলাম এই কারণে, তোমাদেরও বলছিলাম বৃষ্টি হচ্ছে তো উপর থেকে না জল পড়ছে, সেই জন্য এর উপর থালা দেবো। তরকারি, কচুর তরকারিটা হয়ে গেছে, এই যে শুরু হয়েছে, কি বলবো, হনুমান আজকে স্কুল নেই, আর দেখো সারাক্ষণ এখানে কুতুর মুতুর করে লাফাতেই থাকবে, ঘরে একটু শান্তিতে থাকতে দেয় না, এক জায়গায় শান্তিতে বসে না। তো তাদের হনুমান বলবো না তো কি বলবো বলো, এক মিনিট এক জায়গায় শান্তিতে বসে না। আর তোমাকে ঘরে, আমাদের ঘর যেহেতু রাস্তার পাশে, শান্তিতে থাকতেও দেবে না, তারা কিছু বলেনি। দুপুরে খাওয়া দাওয়া ভাত, আর এই যে হচ্ছে কচুর তরকারি, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর পেঁপের তরকারি তো তোমাদের আগে দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে কিন্তু আমাদের দুপুরে আজকে খাওয়া দাওয়া। আর বাঁধাকপি অবশ্যই আছে, কালকেকার বাসি তরকারি। তো চলো খাওয়া দাওয়া করা যাক। এখন কিন্তু অলরেডি 4টে বাজে, বর চান করতে গেছে, আমি ছেলের আর বরের দুজনের ভাত বেড়ে নিয়েছি, ছেলেকে ভাত খাইয়ে দিয়ে তবে বাসন মাজতে যাব, তারপরে বরের থালায় আমি খেয়ে নেবো। বন্ধুরা, ওই যে বর খাচ্ছে, বরকে খেতে দিয়েছি, ছেলেকে খাইয়ে দিয়েছি, আর এইসব বাসন বার করলাম। আর ভাত, এই চালটা তো হবে না, দুবেলার ভাত করে সেদিন তো দেখেছো ভাত নষ্ট হয়ে গেছে, ওই জন্য এই যে ঝাঁঝরি চাপা দিয়েছি। আর এই বাসনগুলো এখন ধোবো, আর এদিকটা সব মুছে নিলাম। আমি না, আমার কি হয় জানো তো, আমি এই টাইমে না সব কাজ সেরে করে বাসন ধুয়ে আসলে না ঠিক এতটা যন্ত্রণা করে, আমি ভাত খেতে পারি না। এই এসে বাসনটা রেখে আমি একটুখানি আগে গা গড়া দিই, তারপরে কিন্তু খেতে পারি। এটা আমার সব দিন, মানে একসাথে আমার থাকতে পারি না। সে কখন বসেছি রান্নার সালে, তার মধ্যে ভিডিও এডিট, এই রান্না করতে করতেই ভিডিও করি, এডিট করা, পোস্ট করা, সব করা করি। ওই যে আজকে একজনের ভিডিও দেখছিলাম, ওই রান্না করতে করতে সামনে এসে এরকম পোস্ট করতে গেছি যে মানুষ অপরজনের উপর সহানুভূতি না অনেকেই দেখাতে যায়, মানে অনেকে দেখায় আর কি। তো যতক্ষণ না মানুষ নিজের উপরে কিছু সেই দুর্ঘটনাটা ঘটে না, অপরজনকে কথা শোনানো না খুব সোজা। যতক্ষণ নিজের উপরে ঘটে না ততক্ষণ কিন্তু মানুষ বোঝে না কি কষ্ট। কেন বললাম, মানুষ যারা বোঝার বুঝবে, যারা ভালোবাসার মানুষ তারা বুঝবে। কারণ এই যে আমার জমিটা চলে যাওয়া নিয়ে অনেকে বলছে কপাল ভাগ্য ভেবে নিতে হবে। আমার এত টাকা আমি 2 হাত ভরে দিয়েছি, সেটা আমি কি করে ভুলে যাব? ভুলেটা যাবো কি করে? সেটা কপাল বলে ছেড়ে দেবো কি করে? তাদের সাথে যদি এই জিনিসটা হতো, তারা কি করতো? তারা কি ছেড়ে দিত? যেটা পরকে বলা খুব সহজ হয় না, সেটা নিজের ক্ষেত্রে কিন্তু সহজ হয় না। যারা আমার চোখের জলটা দেখে ব্যঙ্গ করো, বলো যে মানে ওই জিনিস নিয়ে পড়ে আছে, বুঝবে না। মানুষ একবার ঠকে, 2বার ঠকার পরে যে কষ্ট, দিওয়ানা দিন খাওয়া মানুষের, ভালো মন্দ না খেয়ে, ভালো জামা কাপড় না পরে, নুন ফ্যান খেয়ে জমি কিনতে যাওয়া, যে কতটা সেখান থেকে আঘাত পেলে কতটা কষ্ট হয়। যদি ভগবান না করে তোমাদের জীবনের সাথে কোনোদিন এরকম ঘটে, আর যদি কোনোদিন ঘটে তখন সেদিন আমার কষ্ট বুঝতে পারবে, তার আগে বুঝবে। এটুকু বলার ছিল। ভাত খাইনি, প্রতিদিনের মতো আজও চলে এসেছি বাসন মাজতে। তবে আজকে হাঁড়ি টাড়ি আনিনি, তবে অনেক কিন্তু বাসন আছে। কেন বলো তো, আজকে দুবেলার ভাত তো, হাঁড়িতে ভাত রয়েছে। রাতের বেলা ঝাঁঝরি চাপা দিয়েছি যাতে সেদিনের মতো খারাপ না হয়ে যায়, তোমাদের বললাম তো। জল এসে গেছে, বললাম চলো বাসনটা মেজে নিই। আর কী হয় বলো তো, বাসন মাজার পর পিঠের সিদ্ধারাটা প্রচণ্ড কনকন করে আমার, জানো। আমার এই মানে কি বলো তো, ছেলে হওয়ার পর একটা রোগ ধরা পড়েছিল, সেই রোগটার পরে কিন্তু আমার এই মানে পিঠের সিদ্ধারা বলো, কোমর বলো, এত যন্ত্রণা করে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর ছেলের ভীষণ ঠান্ডা লেগেছে আবারও, আর সর্দির জন্য দেখো ভালো লাগছে না। ওর বাবাকে বললো ও পড়তে যাবে এখনই, যে বাবা চা করো না, একটু চা খাবো। তো চা তো আমাদের রোজই করা হয়, খুলতে পারছে না, বাবাকে দাও।
তো মোটামুটি এই যে কেটে নিয়েছে, কটা খাবে, খেয়ে আর বাকিটা কোটোতে ঢেলে দেবে। সমাধি পাঠিয়েছিল বিস্কুটটা, আর আমার ছেলে সত্যি ভালো খায়, তুমি যেটা খাবে সেটাই নেবে। আর খেতে খেতে তো আজ আবার কত রাত আজকে অনলাইন ক্লাস আছে রাতে কটা থেকে? 10টা, সাড়ে 10টা? কে করাবে? ওফ বাবা, তাহলে আর সেই 12টা 1টায় শুতে আমার আর ভাল লাগে না, রোজ 1টা বেজে যায় শুতে শুতে আমার, তারপরে সকালেই উঠতে হয়। ওই যে ছেলে খাচ্ছে আর আমরাও চা খাবো, আর বিস্কুটটা কোটোতে ঢেলে দাও, ঢেলে দাও। আরে এই নিয়ে আর ক্লাস করালে কত রাত যে ছাড়ে, 12:30টার আগে ক্লাস বন্ধই হয় না, ভালো লাগে না আমার, সত্যি কথা। তো চলো ও খেয়ে নিক, তারপর কোনো কথা। হ্যাঁ রাখো, হ্যাঁ প্যাকেট শুধু কোটোতে ভরে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চলো সাথে থাকো। আমি লাইভ করছিলাম, আমার বর ঘুমাচ্ছিল, এখনো সেই তুলছি তো উঠছে না, মাথা নিচু করে ঘুমাচ্ছে, ঘুমিয়েই যাচ্ছে। ঘুম এতটা গভীর বলার কথা না। আর ছেলের অনলাইন ক্লাস হবে বলছে, তো জানি না, তো বলছে মা স্যার এখনো লিঙ্ক পাঠায়নি, ওদের লিঙ্ক পাঠায় জয়েন্ট হতে, সামনে পরীক্ষা, রাত জেগে যেহেতু পড়তে খুব একটা চায় না, সেই জন্য যতটা পারে এই টাইমে পড়ে নেয়। এই টাইমে পড়ে এসে পড়বে, আবার অনলাইন ক্লাস চালু করবে, ঠিক আছে, কিন্তু রাতে ঘুম নষ্ট করেও পড়তে চায় না। সত্যি কথা বলতে ঘুমাতে একটু বেশি ভালোবাসে, বুঝেছো। আর আমার এখানে রয়েছে এই যে কটা বাসন, কিন্তু এই কটা এখন আর ধোবো না, গ্যাস মোছার আছে, কাল যেহেতু নিরামিষ আছে। আর লেবু এমনি কেটে রাখলে না শুকিয়ে যায়, দেখো আমি আর লেবুটা জল দিয়ে রাখলে তখন একটু রস পাওয়া যায়, আর এমনি কেটে রাখলেই শুকিয়ে যায়। তো ভাবছি কালকে বাজার যাব কি যাব না, ওয়েদারের উপর নির্ভর করে, তবে নাও যেতে পারি। তো তিল আছে, সমাধি পাঠিয়েছিল, সেই একদিন তিল করব, কি এখানে তিল রান্না করব একদিন। আর আমার দেখো সব কটা নোকের মধ্যে এই নোকটা গেছে ভেঙে, আর কি বলে একটা ওই মাছের আঁশটাশ ছাড়াতে গেলে না একটু নোক হলে ভালো হয় আর কি। ওই যে আমার বর দেখো কখন যে ওর ঘুম ভাঙবে তার ঠিক নেই, কেমন একটা অস্বস্তিকর, ঘুম পরিষ্কার হবে না, আর একটা অস্বস্তি করবে, কিছু মানে ভালো লাগে না ওর কিছু, আর ওরম হাই তুলে যাবে, আর দেখো গা হাত পা চুলকাতে লাগবে, মাথা চুলকানো যখন শুরু করবে বুঝতে আবার ঘুম পেয়ে গেছে। তো যদি বলি যে খেয়ে শুয়ে পড়ো, তো খাবে না, যেহেতু ওই দুপুরের খাবারটা খেতে খেতে 4টে 5টে বেজে যায়, সেই জন্য হচ্ছে রাতের খাবারটা একটু রাত না হলে খেতে চায় না আর কি, মানে খিদেটা পায় না আর কি, খিদে না পেলে কি করে খাবে। আজকে তো রুটি না, আজকে আবার ভাত, তো আজকে ভাত খাবে আমার বর, তো তার দ্বারাও জিজ্ঞাসা করেনি, আজকে আমার বর টিফিন খায়নি, টিফিন কারি বার করেনি, আমি লাইভ করতে করতে দেখলাম ওখানে টিফিন কারি, তাহলে কি আছে টিফিন কারি, তো দেখি তো ছেলে নাড়াচ্ছে, বলছে মায়ের মধ্যে তো মুড়ি আছে, তো টিফিনটা খাওনি কেন? বরের আজকে হচ্ছে ভালো লাগেনি, শরীরটা ভালো ছিল না, সেই জন্য খাইনি, আর না খেয়ে আজকে আমরাও সকাল থেকে খাইনি, ও খাইনি, ছেলে খাইনি, ছেলেও আজকে সকাল থেকে আজকে কিচ্ছু খাইনি, সে দুপুরে জোর করে ওকে ভাত খাওয়ালাম, ছেলের ঠান্ডা লেগেছে, কিছু খেতে ইচ্ছা করছিল না, তো 2টো বিস্কুট খেতে বললাম, খাইনি। সন্ধেবেলা সমাধি ভাইয়ের বিস্কুটটা খুলে খেলো, আর আমি লাইভ করতে করতে একটা খেলাম, ওই বিস্কুটটা সত্যি খুব ভালো, ধরো বিস্কুটটা ভালো না কি শুনে, ওই আমি ভেবেছিলাম সমাধি ভাই হয়তো ওই যে চিনির মধ্যে বিস্কুট থাকে নোনতা বিস্কুট, ওটা দিয়েছে না, মিষ্টি বিস্কুট দিয়েছে নারকেল দেওয়ার, দারুণ খেতে বিস্কুটটা, হেভি টেস্ট। তো ছেলে হ্যাঁ বাবা, ওর বাবাও খেয়েছে, মানে আমার বড় খেয়েছে, আর ছেলে খেয়েছে, ছেলে চা দিয়ে খেয়ে গেছে, আর আমিও খেয়েছি একটা, আমি খাইনি বেশি, কেন ওই ছেলের ভীষণ প্রিয়, আমরা একটা, তুমি একটা খেয়েছো, ও একটা খেয়েছে, আমি একটা খেয়েছি, ছেলে মানে কটা খেয়েছে বাবা? 4টে 5টা খেয়েছে। তো কালকে বাদ দিয়ে সোমবার আবার স্কুল আছে, আমি বললাম তাহলে বাকিটা টিফিন নিয়ে যাবে, 2 প্যাকেট দিয়েছে, তো ওরিওটা তো খেয়েই নিয়েছে, ঘুমাচ্ছে দেখো। তো চলো ছেলেকে খাই দিই, ওর অনলাইন ক্লাস শুরু হবে, এখন 11:15 বাজে, শুরু হোক আর কি একটু তাড়াতাড়ি, 11টার দিকে শুরু হবে, 12:30 1টা। এই যদি আমাদের আর একটা ঘর থাকতো তাহলে এই অসুবিধা হতো না, এই যে ওর ঘুম পেয়ে যায় খেয়ে দিয়ে উঠে, ওই জন্য খেতে চায় না, খেয়ে উঠলে দেখবে লোকের একটা ঘুম চলে আসে, সারাদিন পরিশ্রম হয়। তো আজকে ওদের ভাত হবে না, এই কারণে বরের হাত ফুটো আর আমার হাতে ব্যথা, এই জন্য আটা মানে ভাত হবে না, রুটি হবে না, ওই জন্য ভাত খাবো। আর আরেকটা যদি বারান্দা টারান্দা থাকতো তাহলে বরকে হচ্ছে ওই যে কি বলে, ছেলে বারান্দায় বসে হয়তো ক্লাস করতো, বা আমরা হয়তো একটু বারান্দায় শুতে পারতাম, ও ক্লাস করবে আর আমরা চুপচাপ বসে থাকবো, টিভি বন্ধ করে, ফোন টোন দেখি না, কিছু না, কেন ও ওয়াইফাই কানেকশান নেয়, ওয়াইফাই কানেকশান নিলে ফোনে চার্জ থাকে না, আমি লাইভ করি, ভিডিও করি, সব করি, এই তো হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, ছেলের খাবার বাড়ি।
অনেক দিন পর রাতের বেলা বর আমি একসাথে খাচ্ছি, বুঝেছো? কেন এখন আমাদের একসাথে খাওয়াই হয় না। ওকে খেতে দিয়ে আমি বাসন মাজতে যাই, দুপুরবেলা জলের চাপে থাকে। রাতের বেলা ওরা রুটি খায়, তখন আমি তরকারি ফরকারি হয়তো গরম করি, তারপর আমি এসে হয়তো একটা রুটি খেয়ে ভাত খাই। আর লেবু দিয়ে খাচ্ছি কেন বলো তো, মুখে স্বাদ নেই, ছেলেরও নেই আমারও নেই, সেই কারণে লেবু দিয়ে মেখে খাচ্ছি। আর ছেলের থালাতে আমি ভাত নিয়ে নিয়েছি, বুঝেছো? কিন্তু আজকে কী জানি কেন ভাত একদম খেতে ইচ্ছা করছে না, জানো তো। আজকে কী হয়েছে বলো তো, মাখার পরে ভাতটা মানে কেমন যেন গা পাকাচ্ছে, বমি বমি পাচ্ছে, জানি না কেন। তবে কিন্তু আমি ভাত ফেলি না, যতই কষ্ট হোক বসে বসে 1 ঘন্টা লাগুক 2 ঘন্টা লাগুক, বসে ভাতগুলো কিন্তু সব খাবো। অনেক সময় কি বলো তো, রাস্তায় ভাত দিলে না ওই কুকুর টুকুর খায় না, তখন কী হয় বলো তো, যখন দেখি যে ভাতটা নষ্ট হচ্ছে তখন ভীষণ গায়ে লেগে যায়। রাতের দিকে তো খায় না, দিনের দিকে দিলে তবুও খায়। তো এই যে রাতের বেলা গ্যাস মুছছি, আর বরকে বলছি খেয়ে দিয়ে উঠে না, এই যে বললাম খেয়ে দিয়ে উঠে আমার কাজ করতে একদম ভালো লাগে না। আর ওই যে মানে গ্যাস মোছাটা কালকে সকালে নিরামিষ আছে, নাহলে চাটাগুলো করতে পারবো না। সকালে তো অনেক সকালে 5টার সময় উঠতে হয়, তখন উঠে আর ইচ্ছা করে না যে গ্যাস ফ্যাস মুছে তারপর চা করি, ওই জন্য গ্যাসটা রাতের বেলায় মুছে রাখি। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে গ্যাস ট্যাস মুছে চলে এসেছি, মাথায় তেলও দিয়ে দিয়েছি। দেখো, কালকে যেহেতু মাথা ঘষবো, আবার বাথরুম পরিষ্কার করার আছে, সেটা করব, সেই জন্যে এখন মনে পড়লো যে মাথায় তেল দেওয়া। তো আর মাথার তেল দেওয়াটা আমার বেশিটাই আমার বরমশাই দিয়ে দেয়। কেন, আমি যদি 100 দিন তেল দিই, 100 দিনের মধ্যে 90 দিনই আমার বরমশাই দিয়ে দেয়। আর 10 দিন হয়তো আমি নিজে দিয়ে নিই, যেদিন আমার রাগ হয়ে যায় সেদিন হয়তো আমি নিজে দিয়ে নিই। হয়তো ও ঘুমিয়ে পড়েছে, আমি ওকে ডাকছি কি মাথায় তেল দিতে, হয়তো হ্যাঁ উঠছি করে, সেদিন আমি নিজেরটা নিজে দিয়ে নিই, হচ্ছে ব্যাপার। ওই দেখো, ওই দেখো, আমি বললাম কালকে যে তুমি আমার সাথে ভিডিও করবে, তুমি ক্যামেরা অন করবে, তুমি কথা বলবে, কিছু করো না। তো চলো, আমাদের এইভাবেই খুনসুটি চলতে থাকে, সারাদিন চলতে থাকে। তো সবাই সাথে দেখো, সব খুনসুটি তো ক্যামেরায় ধরানো যায় না, মানে যখন হয় আর কি। আবার সেটা আবার অনেকে ভালোভাবে নেয় না, বলবে নিজেদের মধ্যে করছে, ক্যামেরায় ধরেছে আর কি, মানে কিন্তু সহজ সরলভাবে নেবে না যে এরা কি সুন্দর হাসি খুশি থাকে, সেই ব্যাপারটা নেবে না। ওই যে ছেলে আর বাবা, যে দুজন মিলে দেখো এখানে, ওই দেখো ও মুখ ভেঙাচ্ছে, ও বাবাকে করছে আর বাবা করছে। এরমই আমরা চলি, মানে সহজ সরল বন্ধুর মতো মিশি। ওই দেখো। তো চলো, সবাইকে আজকের মতো টাটা, বিদায় জানাচ্ছি। সব ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। ওই দেখো দুজনে কি করছে, দেখো, দেখছো দুজনে, দেখছো, এরমই চলতে থাকে। দেখো, ওই চলবে এখন 10 মিনিট এরম চলবে। তো চলো, সবাইকে টাটা।